আমরা এক পরিবারের সদস্য হব। আমাদের বাউফলে, আমাদের বগাতে ভবিষ্যতে আর কোনো শাসক হবে না। আমরা এখানে সেবক হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। আমরা শাসক মুক্ত, সেবক যুক্ত একটা বাউফল করে তুলবো ইনশাআল্লাহ। আমি আমার আব্বার জন্য প্রথমত আপনাদের কাছে দোয়া চাই। আমার আব্বা দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে আপনাদের সহযোগিতা নিয়ে আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান আপনাদের এই বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। আমি আপনাদের সকলের কাছে আপনাদের সেই শিক্ষক অধ্যাপক সিরাজউদ্দিন খানের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আমাদের প্রিয় বাউফলকে, আমাদের এই প্রিয় বগাকে একটা দুর্নীতি মুক্ত বগা করার জন্য, একটা সন্ত্রাস মুক্ত বগা করার জন্য, একটা চাঁদাবাজ মুক্ত বগা করার জন্য, একটা দখলদার মুক্ত বগা করার জন্য আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত ব্যবসায়ীদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের ভাইয়েরা বোনেরা যে যেখানে বিপদগ্রস্ত আছেন, যে যেখানে ঋণগ্রস্ত আছেন, যে যেখানে অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন সে অসুস্থতা, ঋণ থেকে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বিশেষ করে আমার এই বগায় যেহেতু আমার আব্বা দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছেন, এবার তার সন্তান হিসাবে আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমাকেও একটু আপনাদের সাথে থেকে কাজ করার সুযোগ করে দেবেন, এই বিশেষ দোয়া চাওয়ার জন্য, এই বিশেষ আহ্বান জানানোর জন্য, এই বিশেষ সহযোগিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী প্রেরণামূলক বক্তব্য দিয়েছেন দেশ সংস্কার নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের মাটিকে নিয়ে এবং দেশের সার্বভৌমত্বকে নিয়ে যেভাবে কথা বলেছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি না দেখে কোনো প্রকার মন্তব্য করবেন না। আপনাদের যা কিছু বলার আছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখুন। প্রয়োজনে লড়াই করব, শহীদ হব, তারপর চাঁদাবাজদের কোনো স্থান আমরা বাউফলে দেব না। সেই শহীদদের রক্তকে সামনে রেখে বাউফলে যদি আমাদের শ্রমিকদের 1 টাকা চাঁদা কেউ দাবি করে, জীবন বাজি রাখবেন, কোনো চাঁদার রাজনীতি বাউফলে হতে দেওয়া হবে না। আমরা চাঁদাবাজ মুক্ত শ্রমিকদের সংগঠন বাউফলে কায়েম করব। কোন লঞ্চঘাটে কেউ চাঁদা দাবি করলে দাঁত ভাঙা জবাব দেবো আমরা। আমাদের টেম্পো স্ট্যান্ডে কেউ চাঁদা চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কোন দোকানদারের কাছে 1 টাকা চাঁদা চাইতে আসলে জীবন দেব, চাঁদা দেব না আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই সুন্দর শ্রমিক কল্যাণের আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ, তৌফিক আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দান করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশেষভাবে শুকরিয়া আদায় করে, যিনি স্বস্তির সাথে, নিরাপত্তার সাথে, কোনো রকম উদ্বেগ এবং উৎকণ্ঠা ছাড়াই আজকের আয়োজনে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সম্পৃক্ত হওয়ার, সমবেত হওয়ার। সেই আল্লাহর প্রতি আমরা হৃদয়ের অন্তরস্থল থেকে সবাই একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ইসলামী আন্দোলন করতে আসছি, ইসলামের জন্য যারা কাজ করতে আসছি, আল্লাহর জন্য যারা কাজ করতে আসছি, ভালো করে মনে রাখতে হবে, আপনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে শ্রমিক হিসাবে পাঠিয়েছেন। ঘোষণাই এটা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পরিশ্রম করার জন্যই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে ত্যাগ করার জন্য পাঠিয়েছেন। ভাগই করা আছে দুটা। একটা ভাগ কি, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে ত্যাগ করার জন্য, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে ভোগ করাবেন। এখন যাতে আপনি উল্টাই ফেলান, উল্টাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি আবার চাইলে এই দুনিয়াতে ভোগ করতে পারবেন, তাহলে জান্নাতের ভোগ থেকে আপনি বঞ্চিত হবেন। এখন আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই 60 বছর 70 বছরের জীবনে আপনি ভোগ করবেন, এর বিনিময়ে আপনি ওখানে ভোগ থেকে বঞ্চিত হবেন, নাকি আপনি দুনিয়াতে ত্যাগ করবেন, কষ্ট করবেন, নির্যাতন নিপীড়ন যা হয় এগুলো অতিক্রম করে আল্লাহর দিন বিজয়ের জন্য আপনি কাজ করবেন, আর স্থায়ী জীবনের জন্য আপনি ভোগের জন্য, আল্লাহ তাআলা জান্নাতের জন্য আপনি নিজেকে তৈরি করবেন। আমরা কি দুনিয়াতে ভোগ করব নাকি জান্নাতে ভোগ করব? আমরা কি দুনিয়াতে ভোগ করব না জান্নাতে ভোগ করব? এই যে শ্রমিক সংগঠন আপনারা করেছেন, শ্রমিক সংগঠনের মাধ্যমে গোটা বাংলাদেশ বলা হয়ে থাকে, এই যে এই বছর 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের এই বাউফলি আপনারা শুনেছেন, আমাদের এই বাউফলি 6 জন ভাই শহীদ হয়েছে। এই 6 জন ভাইয়ের মধ্যে প্রায় 5 জনই শ্রমিক। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি মশিউর ভাইকে এটা স্মরণ করাই এই জন্য যে বাউফলে আমার এই বাংলাদেশে 1,500 শহীদদের মধ্যে শুধু বাউফলি 5 জন শ্রমিক শহীদ হয়েছে। এই বাউফলের শ্রমিকদের রক্ত, তাদের শাহাদাতের উপরে ভিত্তি করে বাউফল সমস্ত আন্দোলনকে ছাড়ি, এমনকি জামাতের সাথে প্রতিযোগিতা হবে এই শ্রমিক আন্দোলনের, এবং শ্রমিকদের বিজয়ের মাধ্যমে বাউফলে কোরআনের বিজয়কে আমরা আগে ঘোষণা দিয়ে কেন আমাদের এই ভাইয়েরা শুধু আমাদের এই 6 জন আর 5 জন নয়, আমরা ঢাকাতেও খোঁজ দিয়ে দেখেছি। ঢাকাতেও আমাদের কাছে তালিকা আছে, 1,500 প্রায় 2,500 2000-এর কাছাকাছি শহীদের তালিকা আমাদের কাছে আছে। এই 2000-এর কাছাকাছি তালিকার মধ্যে
অধিকাংশ ভাইয়েরাই শ্রমিক, ভ্যান রেখে চলে গেছে, কাঁচা বাজার বিক্রি করে ভ্যানে করে রেখে চলে গেছে, ফুটপাতে জুতার দোকানে ব্যবসা করে রেখে চলে গেছে। যে দেশটাই যদি সুন্দর না থাকে, কারণ এই ছোট ছোট শ্রমিক দোকানগুলো মাসে দিনে হয়তো 150 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা ইনকাম করে। ওই লোকটাকে 1500 টাকা ইনকাম থেকে 500 টাকা চাঁদা দিতে হতো। সেই লোকটা মনে করেছে যদি আমার বেঁচে থাকতে হয় তাহলে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই না করে আমি বেঁচে থাকতে পারবো না, প্রয়োজনে লড়াই করবো, শহীদ হব, তারপর চাঁদাবাজদের কোন স্থান আমরা বাউফলে দেব না। সেই শহীদদের রক্তকে সামনে রেখে বাউফলে যদি আমাদের শ্রমিকদের 1 টাকা চাঁদা কেউ দাবি করে, জীবন বাজি রাখবেন, কোন চাঁদার রাজনীতি বাউফলে হতে দেওয়া হবে না। আমরা চাঁদাবাজ মুক্ত শ্রমিকদের সংগঠন বাউফলে কায়েম করবো। কোন লঞ্চঘাটে কেউ চাঁদা দাবি করলে দাঁত ভাঙা জবাব দেবো আমরা। আমাদের টেম্পো স্ট্যান্ডে কেউ চাঁদা চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কোন দোকানদারের কাছে 1 টাকা চাঁদা চাইতে আসলে জীবন দেবো, চাঁদা দেবো না আমরা। কারণ চাঁদা দেওয়া আর মদ খাওয়া দুটোই হারাম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোকেরা মদ খাইতে রাজি আছেন কারা? হাত জাগান। জেনা করতে রাজি আছেন কারা? হাত জাগান। খুন করতে রাজি আছেন কারা? হাত জাগান। যদি জেনা করতে রাজি না থাকেন, যদি সুদ খাইতে রাজি না থাকেন, ঘুষ খাইতে রাজি না থাকেন, হত্যা করতে রাজি না থাকেন, তাহলে চাঁদাও আমাদের হারাম। আমরা চাঁদার বিরুদ্ধে লড়াই ঘোষণা করব। আমি বহু জায়গায় শুনি আমার এই সমস্ত নিরীহ শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন জায়গায় আগের সেই চাঁদাবাজদের পরিবর্তে এখন নতুন নতুন চাঁদাবাজদের আবিষ্কার হয়েছে। বাউফলে কান খুলে শুনে রাখুন, এই আপনাদের এই ভূমিকা নিতে হবে। শুধু নালিশ করলে হবে না, শুধু অভিযোগ দায়ের করলে হবে না, শুধু নেতা সাইদ ভাই, শ্রমিক নেতা সাইদ ভাইকে বললে হবে না, শুধু রেদওয়ান সাহেবকে বললে হবে না, শুধু মশিউর ভাইকে বললে হবে না, শুধু মাহমুদুল হাসানকে বললে হবে না। আপনাদেরকে প্রত্যেকের জায়গায় যার যার অবস্থান থেকে এমন মজবুত ভিত্তি করে তুলবেন, চাঁদাবাজ তো দূরের কথা, চোখ তুলে তাকাবার মতো সাহস যেন কেউ করতে না পারে। ভারত যদি চোখের দিকে চোখ তাকিয়ে কথা বলতে না পারে, তাহলে বাংলাদেশে এমন কে থাকবে যে আমাদের বিরুদ্ধে কথা বলার চোখ রাঙাবে? ভাইয়েরা, এই কথা শুধু মাইকে জোর করে বললে হবে না, এই কথা শুধু আওয়াজ দিয়ে বললে হবে না, এই কথা প্রত্যেক ঘাটিতে ঘাটিতে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে। আমি শুনি লঞ্চ ঘাটে এখনো কালাইয়াতে বিভিন্ন অন্তত 15টা নাম আমাকে বলা হয়েছে। ধান চাতালে এখনো চাঁদা আদায় করা হয়, টেম্পো স্ট্যান্ডে এখনো চাঁদা আদায় করা হয়, রিক্সা গ্যারেজে এখনো চাঁদা আদায় করা হয়। আমি বাউফলে প্রশাসন, রাজনৈতিক দল মতের যারা যেখানে আছেন, আমি তাদের কাছে জানতে চাই, 2024 সালের জুলাই আগস্টে 5 তারিখের গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী দোসর চাঁদাবাজ দখলদারদের আমরা এখান থেকে বিতাড়িত করেছি বলে ঘোষণা দিয়ে থাকে, তাহলে নতুন চাঁদাবাজ কারা তাদেরকে চিহ্নিত করে সে যে দলেরই হোক তাকে শুধু বহিষ্কার নয়, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যদি কোনো দল, সে যদি বাংলাদেশ জামাত ইসলামী হয়, সে যদি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হয়, তাহলে আমি বাউফলবাসীকে অনুরোধ করব, ওই বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আপনার প্রত্যাখ্যান করুন। তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেন, আমি আপনার পক্ষে থাকবো। আমি বাউফলবাসীর পক্ষে নাগরিক হয়ে আমি আপনার সাথে লড়াই অংশগ্রহণ করব। এই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমি প্রতিহত করব। আর সে যদি এর বাইরে অন্য যত বড় শক্তিশালী সংগঠন হোক, সে নিশ্চয়ই খুনি হাসিনার চেয়ে শক্তিশালী হবে না। আমরা তাকে 15 বছর মোকাবেলা করেছি, আগামী দিনে এরকম চাঁদাবাজ দোসর দখলদারদের মোকাবেলা করেই বাউফলকে নিরাপদ করব। এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এই দুনিয়া শক্তের ভক্ত,